ও ভাই দেখুন কবরে কেমন আযাব হয়। ওই মানুষটাকে সমস্ত মানুষকে বলেছে, বলে ভাই আমি সকালবেলায় কবরস্থানে গেছিলাম, যাওয়ার পর একটা মহিলার কান্নার আওয়াজ পেলে, বলে কিসের কান্নার আওয়াজ? ওই মহিলাটা বলছে ভাই আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত গ্রামবাসীদেরকে জানিয়ে দিয়েছে বাবা, সমস্ত গ্রামবাসীরা কবরস্থানে এসেছে। আসার পরে বাবা কবরে কান লাগায়া শুনতেছে, মহিলাটা কেঁদে কেঁদে বলছে ভাই ভাই গো আমাকে কবর থেকে তাড়াতাড়ি করে বের করো, আমাকে তাড়াতাড়ি করে বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মসজিদের ইমামের কাছে বাবাজি যাওয়ালো, যাওয়ার পরে বলতেছে গো ইমাম সাহেব আমরা কবরে গিয়ে একজন মহিলা বলতেছে আমাকে কবর থেকে বের করো। এই কথাটা বলতেছে আমরা কি করব? ইমাম সাহেব বলছে এক কাজ করো, তাকে কবর থেকে তুলে নিয়ে আসো। কবর থেকে যখন তুলে নিয়ে আসা হলো রে বাবা, সমস্ত মানুষেরা ওই কবরটাকে আপনার খোঁড়ার জন্য এসেছি। মহিলার কবরটা খুঁড়তে 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 বাবা একটু আপনার কিনা ফাঁকা হয়েছে। ওই মহিলাটা কবর থেকে বলতেছে, বলো গো ভাইরাও আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনি সম্পূর্ণ কবরটা ফাঁকা করবেন না। বলে কেন? বলে কেন? বলে আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই একটা পাশের বাড়ি থেকে আমাকে একটা কাপড় এনে দিন। বাবা কাপড় এনে দেওয়ালো, মহিলাটা যখন পরিধান করালো, মহিলাটা বলছে ভাই এবার কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। যখন বাবাজি সম্পূর্ণ কবরটা আপনার ফাঁকা করে দাঁড়ালো, ফাঁকা করে দেওয়ার পরে মহিলাটা কবর থেকে বাবা উঠে বাবাজি আপনার দৌড় মারতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যেমন বাবা দৌড় মারতে লেগেছে, যারা কবর গেল বাবা খুঁড়তন করছিল বাবা তারা পেছনে পেছনে গিয়ে বাবাজি ওই মহিলাটা একটা ঘরের ভিতরে ঢোকে দরওয়াজাকে লাগিয়ে দিয়েছে। যারা কবর করতেছিল তারা বলতেছে, বলে গো বোন বোন তোমাকে একটা কথা বলে দি, তুমি কবর থেকে কেন আসলে একটু তো বলো। বাবা কোনো মতেই দরজা খুলে নাও। আচ্ছা বাবা যে কোনো ব্যক্তি যদি কবর থেকে জিন্দা আসে, আচ্ছা বলুন না আপনারা ওই জায়গা দেখতে যাবেন কি যাবেন না? দেখতে যাবেন না? যাবেন বেরাদর এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সমস্ত গ্রামের মানুষের হাজির হয়ে গেছে রে বাবা। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম দুটি মহিলাকে বলছে, বনে এক কাজ করো, আমরা দরওয়াজা ভাঙতেছি, তোমরা দুজনের ভিতরে যাও, মহিলাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে এসেছে। দরওয়াজা ভেঙে হলো, এরকম চেয়ারের উপরে বাবা বসে আছি, বসে থাকার পরে পেছন থেকে বাবা মহিলা দুটো এসেছে, মাথাতে বাবা যেমনই হাত দিয়েছে বাবাজি মাথার কাপড়টা যখন নামিয়ে গেছি, মাথাতে একটাও বাবা চুল নাই, শুধু বাবাজি মগজ দেখা যায়, শুধু মগজ, চুল নাই। ওই মহিলা দুটো বলছে, বোন তোমার মাথা চুল গেল কোথায়? মহিলাটা বলছে, বলো গো বোনের আমি 1.5 বছর আগে আমার মাথা চুলগুলোকে পুরুষদেরকে দেখিয়ে বাড়িয়েছিলাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমার মাথা চুলগুলোকে টেনে টেনে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে, আমার মাথার মগজ বানিয়ে গেছে। এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে মুখের পর্দাটা সরে গেছে বাবা। মুখের পর্দা যেমন সরে যাওয়া আপনার দোনো ঠোঁট বাবাজি নাই। দুটি মহিলা বলছে, বোন তোমার ঠোঁট দুটো গেল কোথায়? মহিলা দুটো বলতেছে, বলো গো বোন বোন আপনাকে একটা কথা বলে দি, আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে বেড়াতাম যুবক ছেলেদের কাছে দেখাবার জন্য। ওই আল্লাহর ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। এবার বাবা হাত পায়ের নাখুনগুলো দেখা যাচ্ছে, নাখুনগুলো নাই, নখগুলো নাই বাবাজি। মহিলা দুটো বলছে, বোন তোমার হাতের নাখুনগুলো গেল কোথায়? তখন বলতেছে, বলো গো বোনেরা তবে শোনো গো, আমি হাতে নখ পালিশ দিতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমাদেরকে হাতের নাখুনগুলো তুলে তুলে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যেমন এই কথাগুলো বলা মহিলাটা আবারও বাবা ইন্তিকাল করলো। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? বলে দেওয়ার পরে মহিলা ইন্তিকাল।
ইন্তেকাল করার পরে তাহলে কি বুঝলেন? মহিলাটা এই কারণের জন্য এসেছিল, বোন তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দিও না, তোমরা যখন রাস্তাতে বেরোবে তোমাদের মাথার চুলগুলো পুরুষকে দেখায়ও না। এখনকার বাবাজি অনেকে বাবাজি মহিলা আছে মাথার চুলগুলোকে বাবাজি এমনভাবে শ্যাম্পু করছে, এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি। আরে বাবারা, যুবক ছেলেও পাগলা, যুবক ছেলেরাও পাগলা। বলছে আও ম্যাও কে তাকাবি তাকা, এখন তোমাদের সরকার ভাবে হবে। আর ভাই তো নাই, কেরালা বোম্বাই দিল্লি গেছে। বাবা যে মুসলমান খবরদার, আমার নাবিজি বলতেছে নিজের নিজের বউদেরকে লক্ষ্য রাখো আর নিজের নিজের বিবিদেরকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসা পেলে পরে জীবনও ওই মহিলা অন্য পুরুষের দিকে তাকাবে না। তাকাবে নাকি? জি, এমনও স্বামী আছে গো, বিবিকে একটা সুনু পাউডার কিনে দেয় না, এত কিপটে আছে না? কি গো, স্ত্রীকে সাজগুজ করতে কি তার ইচ্ছা জাগে না? তবে মহিলাদেরকে বলো, মা বোন শোনো, অন্য পুরুষের জন্য সাজবে না, যদি সাজতে হয় তো স্বামীর জন্য সাজতে হবে। বোঝা গেছে কিছু? স্বামী যদি বলে বিবি তোমাকে এটা পড়তে হবে, তো স্বামীর কথা মতো চলতে হবে। জি, তাই বলে বাবা যে এখনকার মহিলা কি করছে, স্বামীর সামনে বাবা যে পড়ছে না। স্বামী যদি বলে যে বিবি এটা পড়ো, বলে বুড়িয়া কোথাকার একটা শাড়ি কিনে দেয় না, ওমনি ঝামাল লেগে গেল। বুঝতে পারলেন? যেমন ঝামালা শুরু। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, এই বাবাজি কি করেছে, 1 মাস পরে চলে গেছে কেরালায়। এদিকে বাবাজি এই ভাবিটা কি করেছে, আলমার থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করেছে, পরেছে, গলাতে হার দিয়েছে, মাথা চুলগুলোকে শ্যাম্পু করেছে, রাস্তা দিয়ে হাঁটছে আর চুলগুলোকে এমনভাবে দলাচ্ছে বাবাজি, আর যুবক ছেলেরা বাবাজি দেখে পাগল। বেরাদর ইসলাম, এই দুনিয়াতে এরম চলছে না? চলছে না গো? জি চলছে। বাবা যে মুসলমান, তবে আপনাদেরকে একটা কথা বলবো, ও মা খালা, আমার নাবিজি বলতেছে কোনো মহিলা যদি স্বামীর জন্য সাজকুজ করতে করতে যে টাইমটা বাবা যে অতিবাহিত হয়ে যায়, ওই টাইমটাকে দেওয়া হয়েছে একটা নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। জোরে বলবেন না? তাই মা বোনদেরকে বলি, মা বোন স্বামীর জন্য সাজেন, ওই পাড়া ঝোলটু মল্টুর জন্য সাজিয়েন না। নাকি বলছে? ওই পাড়া ঝোলটু মল্টুর জন্য যদি সাজেন তো সব কিছু যাবে। তো মা জননী, ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিলেও বেরাদার, তাহলে মা বোনদেরকে বলে, মা গো ঠোঁটে কেউ লিপস্টিক পরবেন না। একটা হলো তো নাকি? দ্বিতীয় নাম্বার হচ্ছে ঠোঁটে কেউ লিপস্টিক পরবেন না, এই আপনার কপালে কেউ টিকলি দিবেন না। অনেকে মহিলা আছে কপালে টিকলি দেয় না, দেয় না? দেয়, কিন্তু মাগো কপালটা বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেজদা করার জন্য। কিসের জন্য? সেজদা করার জন্য। তাই বলতেছে কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক পরো না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, যারা হবে মা ফাতেমার মতো নারী, যাবে তারা জান্নাতে চলে। কি গো বাবা যে মুসলমান, ও মা খালা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, মা গো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর নেক বান্দি ছিল। ও মা জননী, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবনে নিজের চেহারা কোনো পুরুষকে দেখাতো না। ও গো মা জননী, আপনাদেরকে একটা কথা বলে যায় গো মা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো দুনিয়াতে জনন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মায়ের নাম হলো বাবাজি বিবি মাহফুল, তিনার স্বামীর নাম হলো হযরত ইসমাইল। জোরে বলুন। এই বিবি মাহফুলের গর্ভেতে একটা না দুটো না বাবা, 3টা অলরেডি কন্যা হয়েছে।
কটা হয়েছে? 3টা। আচ্ছা বলুন তো, কোনো মহিলা যদি প্রথম বেটি হয়, আচ্ছা খুশি হয় না মুখ বেঁকা হয়? জি, এমন এমন যুবক ছেলে আছে, মেয়ে হলে বাবা আপনার মুখ বেঁকা, বলে কেন? কোনো বন্ধু তো বলছে, হ্যাঁ বন্ধু তোর কি হলো, বেটা হলো না বেটি হলো? তখন বলছে ভাই আর বলে, হ্যাঁ বেটি হয়েছে। মানে এমন ভাবে বলছে। শোনো, এখনকার বেটালায় ব্যথা ব্যথা, বুঝতে পেরেছেন? এখনকার বেটালায় ব্যথা। আর আমার নাবিজি বলতেছেন, যেই বাড়িতে কন্যা সন্তান আছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জি, আমার নবীজির দরবারে একজন মহিলা এসে বলছে, হুজুর গো আমার একটা বিটি, আমি কি জান্নাতি? বলে তুমিও জান্নাতি। আর একজন মহিলা এসে বলছে, গো নবীজি আমার 2টা বিটি, আমি কি? বলে তুমিও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আরেকটা মহিলা এসেছে, আসার পরে বলছে, বলো গো নবীজি, নবীজি তবে আপনি বলুন না, বলুন লাও আমার 3টা বিটি, আমি জান্নাতি না জাহান্নামী? আমার নবীজি বলতেছে তুমিও জান্নাতি। আর একজন এসে বলছে, নবী গো আমার 4টা বিটি, বলো তুমিও জান্নাতি। আমার নবীজি বলছে, গো মহিলা তোমরা শুনে নাও, মহিলাকে মহিলার মতো বানাতে হবে, মহিলাকে 5 ওয়াক্ত নামাজের মতো বানাতে হবে। যদি তোমার বিটিকে টিকটকের লাচনি বানাও, মরার পরে বাবাও যাবে জাহান্নামে, মাও যাবে জাহান্নামে, তার বিটিও যাবে জাহান্নামে। কি গো এ বাবা যে মুসলমান বাইরো, আমার সোনা মানিকেরাও, বিরাদার বিবি মেপুরের একটা নয় 2টো না, অলরেডি বাবা 3টা কন্যা সন্তান হয়েছে। বিবি মেহপুনা গর্ভেতে আর একটা বাবা যে আপনার কন্যা সন্তান আছে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর একটা কন্যা সন্তান আছে। এদিকে বিবি মেহপুল বলতেছে, বলো স্বামী গো, তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলে দিই, তুমিকে বলে দিই, আমার গর্ভেতে আর একটা সন্তান আছে, দুনিয়াতে জন্ম নেবে, কিন্তু দুনিয়াতে আজকে জন্ম নেবে আমার বাড়িতে টিভি জ্বালার মতো, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। ওগো স্বামী, আপনি বাসরা নগরে যান, যাওয়ার পরে আপনি একটু তেল ধার করে নিয়ে আসুন। বাবাজি মুসলমান বাইরাও, এদিকে ইসমাইল বলতেছে, বলে বিবি গো আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো না, হাত যদি পাততে হয় আমি আল্লাহ তাআলার কাছে হাত পাতবো। এ বাবাজি মুসলমান বাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলার পরে বিবি মেহপুন বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি একটু দয়া করে যান, যাওয়ার পরে আমার জন্য একটু তেল ধার করে নিয়ে আসুন। হযরত ইসমাইল বাসরা নগরে গেলেন, যাওয়ার পরে বড় লোক বাড়ি থেকে বলছে, ভাই আমাকে একটু তেল ধার দাও, আমার বিবির গর্ভে বাচ্চা আছে, আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আমার বাড়িতে টিভি জ্বালার মতো তেল নাই। ও বাদশা, তুমি আমাকে তেল ধার দিয়ে দাও, তেল ধার দিয়ে দাও। বাদশা মনে মনে ভাবে, ইসমাইল তো গরিব, একে তেল ধার দিলে পরে জীবনে তেল পাওয়া যাবে না। বাবাজি বাদশা বলছে, গো ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া যাবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি কথা বলার পরে হযরতে ইসমাইল বাবা আর একটা বাড়িতে গেল, সেই বাড়িতে তেল দিল না, একটা না 2টো না, বাসরা নগরে 12টা থেকে 13টা বাড়িতে গেল। বাবাজি ইসমাইল গরিব বলে বাবা কেউ জানো তিনাকে তেল দাঁত দিল না। হযরতে ইসমাইল চোখের পানি ফেলায় বাবা কান্না করতে করতে কি বলতেছে, বলো গো বিবি, আমি তো গেলাম বাসরা নগরে, আমাকে কেউ একটু তেল দাঁত দিল না। বেরাদার ইসমাইল বলছে, বলো গো বিবি, চিন্তা নাই, যার দুনিয়াতে কেউ নাই তার শুধু একমাত্র আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসমাইল তিনি আপনার জায়নামাজটা নিয়ে বাবাজি মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজের পরে ইশার নামাজ পড়লেন, ইশার নামাজের পরে বাবাও আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বাবাজি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে করতে যেই নামাজে ঘুমায়া গেছে, আমার নবীজি
স্বপ্নতে দিদার করে বলতেছ গো ইসমাইল দুঃখ কষ্ট করো না বাসরানগরে তোমাকে তেল ধার দেয়নি তো কি হয়েছে, তুমি চিন্তা করো না তোমার বিবির গর্ভে যে সন্তানটা হবে ওটা হবে আর একটা কন্যা। তাহলে কটা হলো? 3টা অলরেডি হয়ে গেছিল, 8টা গর্ভে ছিল। বাবা যে 4 নম্বর সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করলো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো ইসমাইল তোমার বিবি মাহফুলের গর্ভেতে আর একটা কন্যা আছে। তবে ও গো ইসমাইল তোমাকে একটা কথা বলে যাই, তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া। রাবিয়া মানে হলো 4, আরবিতে রাবিয়া মানে হলো 4 নম্বর বেটি, তার জন্য রাবিয়া রাখা হলো। ইসমাইল বলতেছি বলো গো নবীজি ও গো নবীজি তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি। বলে কি? বলে আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে বলুন না কি নামে গুনাহ আছে। আমার নবীজি বলতেছে বলো গো ইসমাইল তবে শুনে নাও, তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1টা নয় 2টা নয় 3টা নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। ইসমাইল চিন্তা করো না তবে বাবা যে আপনাদেরকে আর একটা কথা বলে যাই, বাবা যে কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে, নামের সাথেও জান্নাতি হবে। এখন কত বাবা নাম রাখছে, কার নাম ভোল্টু, কার নাম সোল্টু, কার নাম নন্টু, কার নাম বাতাস, কার নাম টিউ, কার নাম টায়ার, এই নাম রাখছে। নায়িকার নাম রাখছে, নায়কর নাম রাখছে। আচ্ছা বলুন তো ওই ছেলেরা কিয়ামতের মধ্যে জান্নাতে হবে? এমন নাম রাখেন যেটা হাদিস কোরআনের ভিতরে আছে, ঠিক কি না বাবাজি? একটা ছেলের বাবাজি সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় মারা যায়, তো বলছে একবার হুজুরের কাছে যাই, এটা নাম চয়েস করে লিয়েছি গে। তো বেটা হয়েছে, তো মৌলভী ইমাম সাহেবের কাছে গেছে, বলে হুজুর আমার একটা বেটা হয়েছে, কি নাম রাখবো? তো বলে এক কাজ করে আব্দুর রহমান রাখবো। বলে হুজুর এত বড় নাম রাখা যাবে না, শর্টকাটে নাম দেন যেন মনে থাকে। তো ইমাম সাহেব বলছে তো হাদিসের নাম নেবেন, তো এক কাজ করি, শুনেন ভাই আপনার এই বেটার নাম ছিড়া রাখেন গা। কি রাখবে? ছিড়া। ও হ্যাঁ, এতক্ষণে নাম ভালো দিয়েছেন, মানে এখনকার জামানাতে বাবাজি ভালো নাম দিলে পরে লিবে না, যেটা বাবাজি আলতো ফালতো নাম সেগুলো চলবে এখন। তো আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলছে এর নাম রাখো গা পছা। বুঝতে পেরেছেন? কেউ বলছে হ্যাঁ হুজুর আমাকে সুন্দর সুন্দর নাম দিয়েছে বেটাদের রে। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলো হুজুর এটার নাম কি রাখবো? বলে এক কাজ কর এটার নাম রাখো ফুটিয়ে। তাহলে কটা বেটা হলো? কটা হলো গো? 3টে। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, হওয়ার পরে বলছে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো গা। আর ওই বাড়িতে 4 জন বাবা ভাই, আর ওই বাড়িতে একজন সুন্দরী মহিলা। আর দেখবেন যে বাড়িতে সুন্দরী মহিলা থাকে ওই বাড়িতে বিয়ের খবর যায় কি যায় না? বেশি বেশি অনেক যায়। আরে আব্দুর রহমানের বেটি খুব সুন্দর গো, দেখতে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো হবে যাও গো বিয়েটা দিলে পরে, এরকম ভাবে নিয়েও অনেকজন যায়। তো একজন কুটুম এসেছে মহিলাকে দেখার জন্যে, ওই 4 জন ভাইয়ের একটা বোন আছে, তো কুটুম জনকে বসতে দিবে, তো তার বাপ ডাকছে, বলে ছিড়া সব লিয়ে। কুটুম বলছে হ্যাঁ রে, বহু দূর থেকে আসলাম আর আমাদেরকে ছিড়া সব বসতে দিবে, এই তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বলছে পচা নাস্তা লিয়ে। হ্যাঁ রে পচা নাস্তা, এই তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পর বলছে ফুটে গ্লাস লিয়ে। আরে ফুটে গ্লাসে পানি, আশ্চর্য ব্যাপার। যখন বাবা 4 নম্বর বেটা গেছে, বেটা লাঠি আয় তো, যেমন বাবাটা লাঠি বলে ডেকাছে, আর ভাবে যেমন আমাদেরকে পিটবে লাঠির বাড়ি, অমনি বাবা যে তুলপি পল্টু গটিয়ে মারাছে দৌড়। এদিকে বাবা বাড়ি বলেছে ভাই আপনাদেরকে
বলিনি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, দেখ আপনার বিটির সঙ্গে বিয়ে দিব না। বাবাজি অনুরোধ করে বলবো, বেটা বেটির নাম রাখেন, একজন ইমাম সাহেবের কাছে যান, হাদিস অনুযায়ী নামটা রাখুন। মরার পরে দেখবেন কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে, নামের সঙ্গেও জান্নাতি হবে। তো বাবাজি মুসলমান আসুন, আপনাদের কাছে সব রকম কথা বললাম। বাবাজি মুসলমান যাই হোক, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আজ থেকে প্রায় আপনাদেরকে কথা বলি, প্রায় 15 বছর আগে আমি যখন মাদ্রাসায় পড়তাম, তো একটা মসজিদে আমি নামাজ পড়াতাম। কি করতাম? 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, আর সকালবেলা গিয়ে মাদ্রাসায় ক্লাস করতে যেতাম। তো তখনকার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, বেতন ছিল বাবাজি 1500 টাকা। আর তালিব ইলমের জামানাতে 1500 মানে বিশাল ব্যাপার। তো 1 বছর চালালাম, 1 বছর পরে সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আর 200-500 টাকা বাড়িয়ে দিলে হয় না, একটু কলম খাতা গেলা কিনা হয়তো। দেখ আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে। আমি কিন্তু বাজে মনে মনে রেগে গেলাম যে একদিন সুযোগ আসবে, হয় মাঝে ছেড়বো, নাহলে সভাপতি সাহেবকে কিছু বলবো। একদিন ওই সভাপতি সাহেব বলছে, 500 টাকা ধরেন। যে কেন? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, যেন পরীক্ষাতে পাস করে, আর একটু দোয়া করে দেবেন যেন আমার বিটির বেতন যেন 40,000 হয়। চিন্তা করেছেন কত হয়? বলছে 40,000। আমি বলছি আজ আমি থাকবো, নাহলে আজ সভাপতি জাঙাল হবে। দোয়া করলাম, দোয়া করার পরে আল্লাহ, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ গো সে পরীক্ষা যেন পাস করে, আর আমার মতন যেন বেতন হয় তার। যেমনই বাবা যে কথা বলেছে, অমনি কিন্তু বাবা সভাপতি সাহেব আমার দিকে একবারে টেরা হয়ে থাকাছে। যখন তো বলছে, ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি করতে দিয়েছি, আপনাকে দোয়া করার জন্য দিয়েছি, আমার বিটি যেন চাকরি পায়, আমার বিটি যেন পরীক্ষা পাস করে, এবং যেন 40,000 টাকা যেন বেতন হয়। আমি বললাম যে শোনো, নিজের বিটির জন্য 40,000 টাকা ভাবছো, আর একটা মসজিদের ইমামে 500 টাকা বাড়াতে বললে পারে তোমার গায়ে জ্বালা উঠে যায়। তুমি বলেছে বরকত, তো আমার টাকাটা আপনার বিটিকে দেবো, আর আপনার বিটির টাকাটা আমি নেবো, দেখি কত বরকত। নাকি বুঝছেন বাবাজি? সোনা মানিক, একটু চিন্তা ভাবনা করুন, ইমামদারকে মহাব্বত করে ইমামদের প্রতি ভালোবাসা রাখুন, আর ইমামদের একটু বেতনকে বাড়ানোর চেষ্টা করুন। দরকার হয় বছর বছর আপনি 1000-2000 টাকা বাড়ান, ইমামকে থাকতেও ভালো লাগবে, ইমামকে নামাজ পড়াতেও ভালো লাগবে। ঠিক কিনা বলেন? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন ইমামদের সঙ্গে মহাব্বত করতে হবে। তাহলে ইমামদেরকে যারা মহাব্বত করা হবে, ইমাম হুসাইনকে মহাব্বত করা হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান আসুন, আমরা যেন সকলে যেন সঠিক পথে চলি। তো বাবাজি বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদের সামনে কুরবানি আসছে না? জি কার কার কুরবানি হবে, কার কার হবে না, এটা একটু বলবো, শুনতে রাজি আছেন? হ্যাঁ আচ্ছা বলুন তো, আমরা যখন কুরবানি পশু কুরবানি করব, কুরবানির সময়তে, আচ্ছা ছাগলের ক বছর? কি গো, ছাগলের 1 বছর, গরুর 2 বছর, উটের 5 বছর। নাকি বলছেন? যদি গরুর যদি আপনার 2 বছর পুষতে একদিন যদি বাকি থেকে যায় তো কুরবানি হবে না। ছাগলে যদি 1 বছর পুষতে যদি একদিন বাকি থেকে যায় তো কুরবানি হবে না। অনেকে মানুষ বলে যে হুজুর কোন গরু কান কাটা, বলে না, একটু শিখে রাখেন ভাই, সামনে কুরবানি আসছে, দরকার আছে না? নাই অনেকে মানুষ বলে যে হুজুর গরু সিং ভেঙে গেছে। শুনেন, মশলার কিতাবের মধ্যে আছে যে কান কাটা যদি থাকে, ওই কান কাটাটাকে 3 ভাগে ভাগ করো। 3 ভাগে ভাগ করার পরে যদি 2 ভাগ বেশি হয়ে যায় তাহলে পরে কুরবানি হবে না, যদি 1 ভাগ হয় তো কুরবানি হবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, অনেকে মানুষ আছে বাবাজি
কিছু মানুষ দেখবেন একবারে বড় মোটা তাজা কুরবানিকে নিয়েছে মানুষের সামনে দেখা যায়, দেখো আমি কত বড় কুরবানি দিচ্ছি। আবার কিছু কিছু মানুষ আপনার যখন গরু কিনতে যায় তখন যে এটা 2 কুইন্টাল মাংস হবে, এটা 3 কুইন্টাল মাংস হবে, তো 2 মণ মাংস হবে বলে, কি বলে না? হ্যাঁ, অনেকে আবার ভাগ বসে দেয় যায়, এ বাবা আমি এতটা গোশ পাবো, এ বলে এতটা গোশ পাবো। কাহরের কুরবানি হবে না, এই কুরবানি দিতে হবে আল্লাহতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এমন একটা পশুকে কুরবানি দাও যেটা ওই পশুর প্রতি তোমার মহাব্বত থাকবে। যে এরকম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলার জান্নাতের তরফ থেকে দুম্বাকে আপনার দিয়ে দেওয়া হলো, ইসমাঈলের জায়গাতে দুম্বা কুরবানি হলো। বাবাজি মুসলমান, এই কুরবানি আমাদের প্রতি ওয়াজিব হয়ে গেল, একটু জোরে বলবেন না? তাহলে বাবা যে মুসলমান সুনামনাই কারা একটু বোঝার চেষ্টা করুন। চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, একজন বড় লোক বাবাজি নবীর জামানাতে একজন বড় লোক বাবাজি কুরবানি করেছে। কুরবানি করার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম সমস্ত গোশগুলোকে আপনার কেটে 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 আপনার নিজের বাড়িতে রেখেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম একজন গরিব ভাই বাবাজি 1 পা 2 পা করে বড় লোকের বাড়িতে গেছে। বড় লোকের বাড়িতে যাওয়ার পরে বলছো, গো ভাই আপনি তো বিশাল বড় একটা কুরবানি করেছেন, আমি তো গরিব, আমি তো কুরবানি দিতে পারি নাই, আমি তো কুরবানি দিতে পারি নাই, একটু কাজ করুন না, আমাকে একটুখানি গোশত দিন, আমার একটা ছোট বাচ্চা আছে, গোশের জন্য যেন মনটা অতুলা হয়ে গেছে, গোশের জন্য যেন পাগল পারা হয়ে গেছে। এ বড় লোক ভাই একটু গোশত দাও, গোশত দাও। এ বড় লোকটা বলতেছে, এ গরিব, আমি গরিবদেরকে ভালোবাসি না, গরিবদেরকে আমি কোনো ভিক্ষা টিক্কা দিই না, গরিবদেরকে আমি কুরবানির গোশত দিই না। আচ্ছা বলুন, তার কুরবানি কবুল হবে কি গো? কুরবানি কবুল হবে না। এই মামা আপনি কুরবানি দিবেন, যারা গরিব মিসকিন আছে তাদের হকটা পালন করতে হবে। যারা হকটাকে পালন করে নিয়েছি বাবাজি তাদেরই কুরবানি কবুল হবে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও গো আমার সোনা মানিকেরাও, ও ভাই কোন ভাই একটা বলুন, কোন ভাই যদি আপনার কুরবানিতে যদি হারামের টাকা ঢুকিয়ে দেয় হবে? হবে না। তাহলে একটা চিন্তা করে দেখুন, হালালি টাকা দিয়ে আল্লাহ রাস্তায় কুরবানি করুন, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, একটু জোরে বলুন। কে বলছেন? আচ্ছা বলুন তো এবার কে কে কুরবানি দিবেন আল্লাহ রাস্তায়, একটু হাত তুলে দেখান তো বাবা। কি গো, হাত তুলে দেখাবেন না? অনেক তো গরিব মানুষ আছেন, তারা হয়তো যদি না পারেন, বা যারা বড় লোক আছেন গরিব মিসকিনদের হকটাকে আদায় করবেন। বেরাদার, এই বড় লোক যখন ওই গরিব মহিলাকে যখন দিল না গোশত, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বড় লোকটা একদিন ছাপ্পর খাটি বাবাজি ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে, বলে এই বড় লোক তোর কুরবানি আমার দরবারে কবুল হয়নি। বলে কেন? বলে তোমার বাড়িতে একজন মিসকিন মহিলা এসেছিল তার বেটার জন্য গোশত চাওয়ার জন্য, তুমি তাকে এক টুকরো গোশত দাওনি, তারই জন্য তোমার প্রতি আমি নারাজ হয়ে গেছি, তোমার কুরবানি আমার দরবারে কবুল হয়নি। এই বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান, একবার বোঝার চেষ্টা করুন নাও, এই কুরবানি দেওয়া মানে আল্লাহকে রাজি করা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানি দেওয়া মানে আল্লাহকে খুশি করা। বাবাজি আমরা বলুন, আল্লাহকে রাজি খুশি করাতে চাই কি চাই না? কি গো, আমরা আল্লাহকে রাজি খুশি করাতে চাই। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটাই হচ্ছে আমাদের নিয়াত। বাবাজি যদি কোনো ব্যক্তি যদি বলে যে কুরবানি দিয়ে আমি গোশ পেট ভরে খাবো, নিজে একলা একলা গোশ খাবো, ফ্রিজে গোশ রাখবো, 1 মাস ধরে খাবো, তার কুরবানি হবে না, বেকার গোশ খাওয়াই হবে। নিয়াত থাকুন। বুখারী শরীফের মধ্যে হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস, যার নিয়াত ঠিক আছে তার সব ঠিক আছে। বুঝতে পেরেছেন তো? এই জায়গাতে আপনারা কিছু রাগ করবেন না বাবা। এই জায়গাতে আপনারা এসেছেন, কেউ হয়তো মনে মনে ভাবে যে কখন শেষ করবো, কখন বিরিয়ানি খাবো, কখন শেষ করবো, কখন বিরিয়ানি খাবো, বলছে কি বলছে না? আবার কিছু মানুষ বলছে যে হুজুর
আর একটু ওয়াজ শুনবো, আর একটু ওয়াজ শুনবো। বাবা যে মুসলমান শোনা মানে দেখবেন মসজিদে যখন কোনো ব্যক্তি জুম্মার নামাজ পড়তে যায়, কেউ জুম্মার নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরার জন্যে, আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি মসজিদের জুতা চুরি করার জন্যে। আছে না নাই? বাবা যে মুসলমান আসুন, আমরা এই কাজ থেকে বিরত থাকি। আমাদের ইমান আকীদা ঠিক রাখতে হবে, আমাদের সকলের ইমান আকীদাগুলোকে তাজা রাখতে হবে। আর ইমান আকীদা যার ভিতরে ঠিক থাকবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ।